যুবক ঘুমিয়েছিল। হঠাৎ তার ঘর নূরের আলোতে ভরে গেল। ভয়ে সে জিজ্ঞাসা করলো, আপনি কে? সামনে দাঁড়ানো ব্যক্তি বললেন, আমি মৃত্যুর ফেরেশতা, আজ তোমাকে আমি নিতে এসেছি। যুবক কাঁদতে কাঁদতে বলল, আমি এখন মরতে চাই না, আমার তো আরো অনেক সময় বাকি। ফেরেশতা উত্তরে বললেন, তোমার নির্ধারিত সময় শেষ হয়েছে, যদি কোনো শেষ ইচ্ছা থাকে তাহলে আমাকে বলো। যুবক বলল, আমাকে অনেক খাবার দিন আর টাকা ভর্তি একটি ব্যাগ দিন। ফেরেশতা তার সব ইচ্ছাই পূরণ করলেন। ফেরেশতা বললেন, এই খাবার আর টাকা শেষ হলেই আমি আবার আসব। এই কথা বলে ফেরেশতা অদৃশ্য হয়ে গেলেন। যুবকটি খুশি হয়ে বসেছিল। ঠিক তখনই দরজায় একজন ভিক্ষুক এলো। সে বলল, ভাই আমি খুব ক্ষুধার্ত, খাবার পাবো কি? যুবক তার সব খাবার ভিক্ষুককে দিয়ে দিল। কিছুক্ষণ পর আরেকজন দরজায় নক করলো। লোকটি কাঁদতে কাঁদতে বলল, আমার মায়ের জরুরি অপারেশন করার জন্য অনেক টাকার প্রয়োজন, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? তখন যুবক তার পুরো টাকা ভর্তির ব্যাগটিও লোকটির হাতে তুলে দিল। সবকিছুই দিয়ে ফেলার পর সে ভাবলো, এখন তো আর কোনো কিছুই নেই, মৃত্যুর ফেরেশতা নিশ্চয়ই আবার আসবে। শেষ মুহূর্ত ভেবে সে নামাজ পড়ল। নামাজ শেষ হতেই ফেরেশতা আবার তার সামনে উপস্থিত হলেন। যুবক ভয়ে বলল, আমি প্রস্তুত, এখন চাইলে আপনি আমাকে নিয়ে যেতে পারেন। ফেরেশতা হাসলেন আর তিনি বললেন, আমি তোমাকে নিতে আসিনি, আল্লাহ তোমার আয়ু বাড়িয়ে দিয়েছে। আশ্চর্য হয়ে যুবক জিজ্ঞাসা করলো, আমার আয়ু কেন বাড়ালো? ফেরেশতা বললেন, তুমি ক্ষুধার্ত মানুষকে খেতে দিয়েছিলে, সে তোমার জন্য দোয়া করেছে। তুমি অসহায় মানুষকে টাকা দিয়েছিলে, সেও আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করেছিল। সেই দোয়াগুলো আল্লাহ কবুল করেছে, তাই আল্লাহ তোমার আয়ু বাড়িয়ে দিয়েছে। রাতে একজন যুবক ঘুমিয়েছিল।